আরে শালারে জামাই সেদিন এটা কি খেতে নিয়ে গেছে? শত্রু তো মানুষের সঙ্গে এমন করে না। টু 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 বেড়াই আমার প্রতিশোধ দিচ্ছে। ইতি পড়তে যাব মেহেদির ড্রেস খাই। এটা তো লাল, এটা কোথাকার? আরে বেটা গেঞ্জি এখানে কেন? আরে বাবা বেটা তোমার গেঞ্জি আমার মানে কি ডয়ারে থু ঠিক মারো। এই যে পেয়েছি মেহেন্দি ড্রেস, বাট এটা তো একটা গাউন, এটা পরে যাওয়া যাবে না, বৃষ্টি ছিল। তো কেউ পরা যাবে না স্যার। আচ্ছা যাই হোক, চলো এবার আমি মেহেদি লাগা শুরু করছি। আমি গেছিলাম মিরপুর একে মেহেদি লাগাতে। মেহেন্দিওয়ালি আপারে আমার জামাই বলেছে একটু সুন্দর করে দিয়ে দিয়েন, আমার একটা মাত্র বউ। এই বেটা ফাইজলামি কম করো, মানুষের কয়টা বউ হয়? হ্যাঁ, মানুষের তো একটাই বউ হয়, নাটক করো না। এই যে দেখো আমি মেহেদি লাগাচ্ছি, ওরে কত সুন্দর করে গুড বাচ্চার মতো বসে আর মেহেদি লাগাচ্ছি। তোমাদেরকে আমার ছোটবেলার একটা কথা বলি, আমার বোন না মেহেদি লাগাতে পারে, তো আমাদের বাড়িতে যারা মেহেদি লাগাইতে আসতো তারা যদি আমার সঙ্গে ঝগড়া করতো, যখন ওদের মেহেদি লাগা শেষ হইতো তখন আমি ওদের হাতে লেপটে দিতাম। হা 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 হা, মনে পড়ে গেছি। টি 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 টি। এই যে আমার শখের বেডা চলে আসছে, দেখছো বৃষ্টি, তারপরেও বেডা আমার কাছে আসছে। সত্যি কথা, জামাইটা আমারই অনেক অনেক বেশি ভালোবাসে। আমি মেহেদি লাগাতে গেছিলাম সন্ধ্যার দিকে, রাত 8টার দিকে ওর ডিউটি শেষ, তখন ও আমাকে নিয়ে বাসার দিকে চলে আসতেছিল। তবে বৃষ্টি ছিল, আমার মাথায় পড়লে নাকি আমার ঠান্ডা লাগবে, এজন্য আমার শখের বেডা আমাকে একটা রিক্সায় তুলে দিছিল। আউ কি ঢং মেয়েটা, সরাতে ঢং করা লাগবে না, তোর জামাই আসতে বাসা। অনাকাঙ্ক্ষিত ভাবে সেদিন আমার জামাইয়ের কি ছিল, নাইট ছিল, তো জামাই আমাকে হঠাৎ করে বাসার নিচে নিতে আসছে। বেডায় সাহারি করতে বাসায় আসছে, আসার পর বলে চলো রেডি হো, আমরা আজকে বাইরে সাহারি খাবো। টু 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 টু, কি যে ভাল লাগতেছিল। লু 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 লা 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 লা, এটা হলাম আমি। জামাই আবার এখন কখন ভিডিও করছো? এই তোমাকে গাড়ির তেল নিতে দিছি, তেল নিয়ে বলো। তোমাদেরকে চুপি চুপি একটা কথা বলি, ভিডিওটা কিন্তু আমি নিতে বলছিলাম। হা 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 হা। এই যে দেখো তেলের পাম্পে নাকি তোমরা সিরিয়াল ধরো, দেখো আমার জামাইয়ের জন্য পুরো তেলের পাম্পটা আমি রিজার্ভ করে রাখছিলাম। লা 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 লা। এই বেটা আমারে নিয়ে যাও। বাবা কি ঢং, উরে বাবা গালে হাত দিছে, তার নাকি ঘুম পাচ্ছিল। চলো তোমাদেরকে শিরা সুইগোস্ত নিয়ে কিছু বলি। ওদের খাবারও বাজে, সার্ভিসও বাজে, টুসটু ছিল সব। আর বাজারে যতগুলো তেল আছে সব মনে হয় ওরা সুইগোস্তের ভিতরে দিয়ে দেয়। এর বিষয় হলো সবগুলো হাঁস ছিল, একটাও ভালো মাংস ছিল না। কি আর করার, তারপরেও খাইছি। হাইরে ভাই এত পরিমাণ তেল ছিল। সিরাজ ভাই, তোদের যদি তেল কম পড়ে তোর আমার বাসার থেকে নিয়ে যাইস। আর পচা ছিল, এজন্য শুরুটাই জামাইকে দিছিলি। জামাই, আমি তো ওকে ভালোবেসে দেই না, খেতে ইচ্ছে করে না তাই খাওয়াই দিছি। বাসায় এত গরুর মাংস রান্না করি, বেডা নাকি হয়ই না, বলে সিরাজে গোস্ত খাইতে যাবে। ঠং। বারবার বললাম চলো আবেশে যাই, আমি একটু মাছ দিয়ে খাবো, তবে না, তোর এক্ষুনি যেতে হবে। ঢুঙ্গিসের কথা। এটা তোমার কপাল ভালো, তুমি আমার শাশুড়ির ছেলে, না হলে কি যে করতাম। কথা, সিরাজ সুইগোস্তের খাবারও বাজে ছিল, ওদের সার্ভিসও বাজে, দেন ওদের বোরহানিটা আরো পচা ছিল। ঘুমাতে যাই, টাটা, বাই বাই।